ভাইরারে আমার, জান্নাতে যে হুর থাকবে গো, হুরের চেহারার মধ্যে কোনো কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ কোনো প্রকার ত্রুটি থাকবে না। হুরগুলা এত সুন্দর হবে, এত সুন্দর হবে। আল্লাহর নবী বলেন, জান্নাতি একটা হুর যদি দুনিয়ার দিকে একটা আঙুল বের করে দেয়, একটা হুরের আঙুলের ঝলকানিতে সূর্যের আলো ছায়ায় পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই হুর জান্নাতের দিকে তাকাবে, জান্নাতি হুরের দিকে তাকাবে। দুইজনের এক চাহনিতে জান্নাতের সময় 40 বছর আর দুনিয়ার এই পৃথিবীর সময় 40,000 বছর পার হবে। বলুন না সুবহানাল্লাহ। 40,000 বছর পরে চোখের একটা পলক পড়ব, তারপরে জান্নাতি হুর জান্নাতি মেহমানকে বলবে, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আমার মনে চায় আপনার সাথে একটু সময় দিতে, আপনি কি আমার একটু সময় দিবেন? জান্নাতি কব, যে কথা আমি বলবো সেই কথা তুমি বলো, এখনো বইয়া রইছো, তাড়াতাড়ি নও যাই। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে কোন, আরো জোরে। ঠিক হয়, পাগলা খেপছে, ঠিক না? আমার ভাইরা রে, এবার জান্নাতি মেহমান কি করবে দেখেন, মজার খবর, মজার কথা কর, খুব মজার কথা। জান্নাতি মেহমান এবার ওই হুরটাকে নিয়ে জান্নাতের একটা কক্ষে প্রবেশ করবে। দুইজনের মধ্যে সময় পার হবে 70,000 বছর। সুবহানাল্লাহ। এখনো কোন নাই? কত বছর? আওয়াজ দিয়ে বলেন কত বছর? 70,000 বছর পূর্তি করবে। 70,000 বছর পূর্তি করার পরে হঠাৎ করে কেমন যেন একটা ঝলকানি এসে যাবে। আল্লাহু আকবার। জান্নাতি মেহমান মনে মনে চিন্তা করবে, কেউ মনে হয় ঘরে এসে পড়েছে, অথবা মনে হয় আল্লাহ আল্লাহ ফুসকি দিছে। সুবহানাল্লাহ কোন। মনে হয় আল্লাহ ফুসকি দিয়েছেন। জান্নাতি মেহমান একটু শরম পাবে, লজ্জা পাবে, উঠে দাঁড়িয়ে যাবে। হঠাৎ করে তাকিয়ে দেখবে গো, আসলে এগুলা কিছুই না, এগুলা কিছুই না। জান্নাতি মেহমানের ঘরে আর একটা সুন্দরী হুর এসে হাজির হয়ে গেছে। আর একটা এমন সুন্দরী হুর, এমন সুন্দরী হুর, যেই হুরের সাথে লম্বা সময় পার করলো, ওই হুরের চাইতেও এই হুরটার চেহারার সৌন্দর্য আল্লাহ অনেক অনেক গুণে বাড়িয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি? বাইক পাইতে চাই কি চাই না? যেভাবে কোন তাতে মনে হয় আশা বেশি নেই, একটু একটু নাকি ভাই? জান্নাত পাওয়ার আশা একটু একটু না অনেক অনেক? কথা বলেন, একটু একটু না অনেক অনেক? তাইলে ওই রকম ভাবে আওয়াজ দিতে হবে। এই জান্নাত আমরা পাইতে চাই কি চাই না? জান্নাত যদি পাইতে চাই, জান্নাত পাওয়ার কাজ করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? দুনিয়ার মধ্যে একটা পিয়ন পোস্টে চাকরি নিতে গেলে 10-12 লাখ টাকা লাগে। কথা কন, কথা কন। দুনিয়ার মধ্যে একটা পিয়ন পোস্টে চাকরি নিতে গেলে 10-12 লাখ টাকা লাগে। তারপরে মামু খালো দুলাভাই লাগে। কথা কয় না? শুধু মামু খালো দুলাভাই হলেই হয় না, এত কিছু থাকার পরেও তাকে পরীক্ষা দিতে হয়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, জান্নাতের একটা ইটের মূল্য সারা দুনিয়া যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা ইটের মূল্য হয় না। বলুন না সুবহানাল্লাহ। ভাইরারি আমার,
পিয়ন পোস্টে চাকরি নিতে গেলেই যদি পরীক্ষা দিতে হয়, তাহলে এত দামি জান্নাত, এত দামি জান্নাত, এই দামি জান্নাত পাইতে গেলে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই জান্নাত পাইতে গেলে পরীক্ষা দেওয়ার দরকার। বান্দা যেন পরীক্ষায় পাশ করে, বান্দা যেন পরীক্ষায় সফলতা লাভ করে, তাই তো আল্লাহ এই পরীক্ষার সাজেশন দুনিয়ায় দিয়া দিছে। আল্লাহু আকবার। ওয়াজ এখন শুরু, ওয়াজ মূল ওয়াজ এখন স্টার্ট। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে এই বান্দা যেন আমল করে জান্নাত ক্রয় করে নিতে পারে, এই জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার সাজেশন দিয়া দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারা জান্নাত যদি পাইতে চাও আমার সাজেশন অনুসরণ করে নাও, অনুকরণ করে নাও। এই সাজেশন যদি অনুসরণ করতে পারো, এই সাজেশন যদি অনুকরণ করতে পারো, এই সাজেশন অনুযায়ী তুমি যদি তোমার জীবন পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তুমি সফল হবে, তুমি সফল হবে। শুধু সফলই হবে না, তুমি জান্নাতের মালিক হয়ে যাবে। এখন আমি সাজেশনগুলা সরাসরি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী صلاتهم خاشعون قد أفلح المؤمنون ওই মানুষগুলাই সফলতা লাভ করবে যেই মানুষগুলা আমি আল্লাহর সাজেশন অনুসরণ করবে। এক নাম্বার সাজেশন হলো আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এক নাম্বার সাজেশন হলো যারা বিনয় অবনত নামাজি হইবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, প্রশ্ন আসে বিনয় অবনত নামাজি বলতে কোন নামাজিকে বুঝায়? বাইরে আমার বিনয় অবনত নামাজ হলো সেই নামাজ যেই নামাজের মধ্যে নামাজি ব্যক্তি অনাহুত নড়াচড়া করে না, অনাহুত অন্য কোনো চিন্তা করে না, যেই নামাজটা নামাজি ব্যক্তি একমাত্র আল্লাহকে খুশি করার জন্যই আদায় করে, যেই নামাজের মধ্যে নামাজি ব্যক্তির এমন একাগ্রতা থাকে যেন নামাজি ব্যক্তির মনের মধ্যে চিন্তা থাকে আমার সামনে আছে আল্লাহ, সামনে কি? আওয়াজ দিয়া বলেন, সামনে আছে আল্লাহ, পিছনে আছে আজরাইল, ডানে আছে জান্নাত, বামে আছে জাহান্নাম, আর আমি পুলসিরাতের পথের উপর দাঁড়ায় আছি। কথা কন ঠিক কিনা? পুলসিরাতের পথের উপরে দাঁড়ায় আছি গো, যে কোনো সময় পড়ে যেতে পারে, সুতরাং আমাকে সতর্ক থাকতে হবে। এইভাবে একাগ্র চিত্তে যদি নামাজ আদায় করে গো, ওই নামাজটা হয় বিনয় অবনত নামাজ। ওই বিনয় অবনত নামাজি জান্নাতের মেহমান হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। বান্দা যখন বিনয় অবনত নামাজি হয়ে যাবে, ওই বান্দার এই দুনিয়ার মধ্যে তার একটা সফলতা দেখা দিবে। আল্লাহু আকবার। তার মধ্যে একটা পরিবর্তন দেখা দিবে। পরিবর্তনটা হলো কি? পরিবর্তনটা হলো কি? আমার আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে ফিরাইয়া রাখে। বলুন না সুবহানাল্লাহ। ভাইরারি আমার, নামাজ মানুষকে অন্যায় থেকে ফিরিয়ে রাখে। কথাটা বলেছেন কে?
সন্দেহ আছে? তাহলে ভালো করে বলতে হবে, এ কথাটা বলেছেন কে? নামাজ মানুষকে অশ্লীলতা থেকে ফিরিয়ে রাখে, কথাটা বলেছেন কে? আল্লাহর কথা কি ভুল হইতে পারে? আল্লাহর কথা কি মিথ্যা হইতে পারে? আল্লাহর কথায় কি কোনো সন্দেহ থাকতে পারে? আল্লাহর কথায় সন্দেহ নাই, ভুল নাই, মিথ্যার কোনো সম্ভাবনা নাই। তাহলে বোঝা যাচ্ছে নামাজি ব্যক্তি মন্দ কাজ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? নামাজি ব্যক্তি অশ্লীল কাজ করতে পারে না। অথচ আমাদের সমাজের মধ্যে এমন অনেক নামাজি দেখা যায়, এখনো এমনও অনেক নামাজি দেখা যায় যারা নামাজ পড়ে আবার সুদও খায়। কথা কয় না? মিয়া কথা কয়, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? হাদিসের মধ্যে এসেছে, ওয়ালা'আনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মাওয়াকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আমার নবী বলেছেন, চার শ্রেণীর মানুষের উপর আমার নবী চার শ্রেণীর মানুষের উপর অভিশাপ দিয়েছেন। এক নম্বরে আকিলুর রিবা, যারা সুদ খায়। আকিলুর রিবা, যারা সুদ খায়। ওয়া মাওয়াকিলাহু, যারা সুদ দেয়। ওয়া কাতিবাহু, যারা সুদের লেখনী লেখে। ওয়া শাহিদাইহি, যারা সুদের সাক্ষী থাকে। অপরাধী কয়জন? আওয়াজ দিয়ে বলুন, কয়জন? চার শ্রেণীর মানুষ অপরাধী। তাদের অপরাধের মাত্রা কতটুক? অপরাধের মাত্রা কতটুক? আল্লাহর নবী বলেন, সুদের